ডক্টর ইউনুস সাহেবরে যারা সুদকুর হয়, তোরা জীবনে বাবা ব্যাংকের মাঝে কোনো টেকা রাখিস না। ব্যাংকের মাঝে টেকা রাখিয়া তোরাই সবচেয়ে বেশি সুদ খাইতেছ। ব্যাংকের মাঝে টেকা রাখছে বেড়া, টেকা তোরে লাভ সারা আনস নি, লাভ কারে দেশ, ই সুদ তোরা খাস না, ব্যাংকের মালিকে খাইলাইনি। ডক্টর ইউনুস সাহেবে কি সুদের টেকা বেড়ার বাড়িতে নিছে গা, না এটা গ্রামীণ ব্যাংকের মধ্যে আছে? ক্ষুদ্র প্রান্তিক জনগোষ্ঠীরে গ্রাম্য মহাজনরার যে সুদের ব্যবসা আছিল, এই সুদের ব্যবসার থেকে বার হইয়া নেয়া তারা ব্যাংকিং সিস্টেমে ঢুকাইয়া যদি কেউ থাকে, তাইলে এটা হইল ডক্টর ইউনুস। এই গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী যারা নাম দস্তগত পর্যন্ত চিনে না, এইসব মানুষরে ব্যাংকিং ব্যবস্থা শিখাইছে, গ্রাম্য সুদের ব্যবসার থেকে বার হইয়া আনছে। যদি এরকম কোনো ব্যক্তি থাকে, তাহলে পৃথিবীর মধ্যে একমাত্র অন্যতম ব্যক্তি হইল ডক্টর ইউনুস। ডক্টর ইউনুসের একটা বালের সমান যোগ্যতা তোরার বাপ দাদা 14 গোষ্ঠীর আসিল না, আর তোরার জীবনে হইতো না। তোরার যদি আক্কল থাকতো তাহলে এইসব খুন গুম দেখিয়া ব্যাংকিং আর সুদের বিষয়ে তোরা বুঝবে কিতা। তোরার তো বাপ দাদা হলতে এই যে তা টেকা জমাইছে ইতা বিদেশ পাচারই হইলায়, ই কারণে বাড়ি কিনে গাড়ি কিনে ব্যাংকের মধ্যে টেকা লাগিয়ে আর সুদ খাইয়া তোরার করতে কিতা। সুদের বিষয়ে তোরার আইডিয়া কিতা। যারা বাংলাদেশের টেকা ভারত পাচার করে, যারা বাংলাদেশের টাকা বিদেশ পাচার করে, এরার কাছ থেকে সুদের আইডিয়া শিখা লাগবো। সুদ খাওয়ার চেয়ে বড় অপরাধ হয়েছে বিদেশে টাকা পাচার করা। এটা একটা ডাকাতি। সুদ খাওয়া তো কম খায়, ডাকাতি করলে তো একবারে গিলে লাই দেয়া। তোরার কাছ থেকে আমরা যুক্তি শিখা লাগতো না। পৃথিবীর মধ্যে যতদিন ব্যাংকিং ব্যবস্থা থাকবো, ততদিন ডক্টর ইউনুস এবং এই পরিমাপের লোকরা যারা আছে, অর্থনীতিবিদ যারা আছে, তারা থাকবো। এটা সুদের ব্যবসা যদি হয়ে থাকে, তাহলে তোরা আগে ঘোষণা দে তুই ব্যাংক থেকে 1 টাকাও আর সুদ নিবে না, তুই ব্যাংকের মধ্যে টাকা রাখবে বিনা সুদে। আর যে টাকা আছে এটা ব্যাংকের কোষাগারে জমা দেওয়া যাবে। তাহলে আমরা যে ব্যাংকিং খরচটা বাদ দিয়া দেশটা সুদবিহীন করতে গেলে তোরা আগে বালা মানুষও বাবা হল, তোরা সুদের টাকা খাইবার লেগে দি, তোরা একবারে সপ্তাহের আগে দিয়া ব্যাংকের মধ্যে টাকা রেখে সুদ খাস। আর ব্যাংক থেকে টাকা সুদ না দিলে তোরা যদি ব্যাংক থেকে সুদের 8 টাকা না দেয়, তোরা দি গুসা করে লিবে। ই চুরি কদিন ধরে একশো চুরার ঘরের চুরাও হল। ডক্টর ইউনুসে সুদকুর খস, আবার ব্যাংকের মাঝে গিয়া চাকরি তো কাজ, ব্যাংকের মাঝে গিয়া। তাহলে তোরা ইসলামী ব্যাংকের দল করছ। ইসলামী ব্যাংক তোরা দূর থাকলে না, ইসলামী ব্যাংক সুদবিহীন ব্যাংকে তোরা ধ্বংস করলে কেরে। ধ্বংস করালাই তোরার গিয়া তোরা দাদা ঠাকুর হল তো এটাতে ঋণ নিয়ে টেকা মাইরে দিল কেরে। চুরার ঘরের চুরা হল, ইটা খাই না ফেরত দে তাড়াতাড়ি। আর যদি টেকা ফেরত না দেস বাবা হল, তোরা সুদের ব্যবসা তোরা এগিয়ে দিব বালা করে। সুদে আসলে কেমনে উদ্ধার করা লাগে ডক্টর ইউনুস এটা করে দেখাইব। বাংলাদেশটারে একবারে ঋণ খেলাফির পর্যায়ে শীর্ষ পর্যায়ে নিয়ে গেছ তোরা। যতলা মানুষ আছে তোরার নেতাকর্মী আছে, ব্যাংক থেকে যারা ঋণ নিছে 1 টাকাও পরিশোধ করে নাই। ইটা পরিশোধ তোরা কর আগে, করলে পরে এরপরে তোরা সুদের বিষয়ে আগাইবে। তোরা তো ঋণ খেলাফি, তোরার বাপ দাদা ঋণ খেলাফি আসিল, তোরা ঋণ খেলাফি। তোরা ঋণ খেলাফি হইয়া তোরা আবার ব্যাংকিং সিস্টেমের বিরুদ্ধে তোরা খরতা খস করে। তোরা ব্যাংক থেকে ঋণ নিসলে সময় সময় বুঝে নিছত না, তোরা সুদ দিতে হইবে। চুরার ঘরের চুরাও হল। সুদের চাইতে বড় জঘন্য বিষয় হয়েছে ব্যাংক থেকে টাকা নেওয়া ঋণ খেলাফি হওয়া। তোরার বেড়ায় হয় 4,000 টাকা ব্যাংকিং থেকে ঋণ খেলাফি হয়েছে, এটা হয় দেশের লাগি কিচ্ছু না। 4,000 কোটি টাকা যদি তোরার লাগে কোনো বিষয় না হয়, তাহলে তোরা টেকারে টাকা হসনি কি? তোরা তো 4 লাখ কোটি হইলে এটারে টাকা হইবে। তোরার কাছে টাকা পয়সার কোনো মূল্য আছে? তোরা তো দেশের মানুষের লুটিয়া ফাইটটা যা পারছত খাইছত। তোরার কাছ থেকে আবার আমরা কাছ থেকে অর্থনীতি শিখা লাগবো। তোরার শেখ হাসিনায় দেশের মধ্যে 15 লাখ মানুষের উদ্বাস্তু করে এখানের মধ্যে রোহিঙ্গা আইন না জায়গা দিছে। এটার সমাধান করে গেলে না তোরা? রোহিঙ্গারে তোরা এদি তোরা মাথো শুই না, এই সময় তোরা কই আসলি?